ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 সালের নির্বাচনের পরে এই যে চকগড়ি হাটের যে দোকানপাটগুলো দেখতেছেন, যে আওয়ামী লীগের দোকানপাট, এলে একটাও ওই বিএনপির যে সন্ত্রাসের বাবুর নেতৃত্বে যারা ছিল একটা ঘর দরজা খুলবার দেয়নি। আর আওয়ামী লীগের যে সাধারণ লোকজন ছিল এরক তখন মারপিট শুরু করে দিল, যেটি যাক পাইল। থানতলাতে যেই দিন বৈঠক করা শুরু করে যে কে কে চাঁদা দিল না এদিক বাছাই করো, তার মধ্যে একজন ফয়েজউদ্দিন পড়ে পালা ছিল। ওরা ওখানে বসেছিল ওই যে আশরাফুল ইসলাম বাবু, ওর বড় ভাই ছিল ফুদু, মন্টু যা তখন বললো যে ফয়েজ বাড়িতে আসছে। তো ঠিক আছে তাহলে যা চলো ধরো ওকে। আর আমরা যারা মাথা ছাড়া দল করেছি, আওয়ামী লীগ করেছি, আমারও তখন খুঁজে খালি আমরা দিশা বিশা না পাই, আমরা বাড়ির থেকে জাহানের ভয়ে আমি দিনাজপুর যা পালা আছিলাম। আমি ওইখানে দাঁড়া আছি কাঠের মানে গাছ কিনবার যা ওই পরে গাতা গুইটা দেখেই আমি দাঁড়া আছি যে কি করে দেখি। তো ফয়েজ ধরে লেগে যায় 7,000 টাকা চাই। তো ফয়েজ যখন করছে যে আমি কাম করে খাই, দিন মজুরি খাটে খাই, আমার তো নিজেরই ভাত জুটে না, টাকা দেবো কোথেকে। তখনই পিটন শুরু করে। তারপরেও বলা যদি কেউ মুখ একটু ফুটে বলতো যে বাপু গরিব মানুষ তাকে মারেও নাকি ভালো কি মনে, তখন লাঠি ওকে দৌড়ে যায় ধাড়া মারবে। গত 5 বছরের মধ্যে মনে করেন ওই বাড়ির মোটামুটি 2 বছরও ছিলাম না, এই বিলে খেলে পালাই থাকা লাগছে বেশি। মানে যখন বাড়ি মারে ছিটকে যায় আর একজনের পায়ের উপর পাওয়াটা ধরে, কিন্তু কিছু করার মতো কারো যোগ্যতা ছিল না ওই দিন। কেউ যে কিছু বলবে এই বলার মতো যোগ্যতা কারো ছিল না। বিএনপি ক্ষমতায় এসে আমাদের আওয়ামী লীগের লোকজনের উপর বিভিন্নভাবে অত্যাচার, মিথ্যা মামলা, মারধর, দোকান ভাঙচুর, লুটতারাজ, বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করছে। আমরা নির্যাতন হয়েছি। বিএনপি সরকারের 5 বছরের সময় 19টা সর্বমোট 19টা মামলা আমার উপর দেয়। আর কম 2-3 লক্ষ টাকা আমারই ব্যক্তিগতভাবে ধ্বংস করে দিছে। একটার পর একটা মামলা, কলাকাটা মামলা হলেও ফজলু আছে, মার্ডার হলেও ফজলু আছে, কারো জালনার ঠোকা মারলেও ফজলু আছে। মানে মামলা যতটাই 11 হোক এর মধ্যে ফজলু জড়িত আছে। দীর্ঘ মোটামুটি মনে করেন 33 মাস পালা থাকলাম, মার্ডার কেসে 2 মাস হাজত খাটলাম, প্রায় 4-5 লক্ষ টাকা আমার নামে চলে গেছে। 1 মাস 8 দিন বাড়ি থেকে বাড়াতে পারিনি, বৃষ্টি হয়, সেই সময় ঘন ঘন বৃষ্টি ছিল। ওই এমনকি বাইরে ইন্দ্রা বা টিউবওয়েলের পানিও আমি নিতে পারিনি। বৃষ্টির পানি আমরা ধরে ওই কলুষিত করে ওই যে টিনের পানি গড়িয়া পড়ে, ওই পানি আমরা ধরে রেখে ওই পানি খায় আমাদের থাকতে 3 দিন আমি বাড়ির মধ্যে বাড়াতে পারিনি। তারা বিএনপির লোক, জোট সরকার সেই সময়। 33 মাস থাকিছি আমরা তিলের ভিড়ের মধ্যে, পাটের ভিড়ের মধ্যে, 4-5 কিলো করে রাস্তা, পেটের খিদার যন্ত্রণায় পাটের মধ্যে দেখ কোমর এক গোলাপ করে পানি ভেঙ্গা ভেঙ্গা বাড়ির যা ঝুপড়ির মধ্যে বসে থাকা, হাতের তাইলের উপর থাল নিয়ে আমরা ভাত খাচ্ছি। ঝুপড়ির মধ্যে সময় সময় এমনই সুর আসে যে পুলিশ ঢুকে গেছে এলাকায়, তখন ওই থাল ওইভাবে থুয়ে যখন পালান লাগা, আমার এক খোড়া মাছ ছিল, ওই থাল টাল পরে কুড়িয়ে নিয়ে যেত। সেই সময় মামলা আমি নিজে থানায় গেছিলাম, তখন আবুল হোসেন ওসি ছিল। আমি যখন এখানকার সব বিস্তারিত বললাম, তখন উনি বলছিলেন যে আওয়ামী লীগ করছু, আমার কাছে কিছু হবে না, দেশ থেকে চলে যা। আমরা একটা কোনো বিচার পাইনি। আমার 2টা নামার লোক বাচ্চা ছিল তখন, যার জন্য ওই বউ ছেলে মেয়ে নিয়েই বাগমারাত পালা থাকি। পুলিশ বলে যে ওই টিপু এবং মকের অনুমতি ছাড়া তারা আসতে পারবে না। আমরা যে একটা মামলা মোকদ্দমায় পড়বো, আমাদের তো কোনো অভিভাবক নাই, আমরা নিজে গোটা পরিবারের মাথা মুরব্বী, যা 2 টাকা কামাই করি লিয়ে যা বউ বাল বাচ্চা লিয়ে খাই।
আমার সাথে পাশে তো লোক না, ওদের টাকা আছে, থানায় গেলে পুলিশ খেদানি দেয়, কি বিচার করবেন? আমরা কোনো মামলা করতে পারি না, আমাদের মামলা দেয়নি, তারাই মামলা করছে। সে মামলা এখনো অনেক নিষ্পত্তি হয়েছে, কতকগুলা নিষ্পত্তি হয়নি। আর একটা মামলা লাস্টে আসে, সেই মামলাটা ওই বিএনপির যে আশরাফুল ইসলাম বাবু ওর নেতৃত্বেই মার্ডার করে বাগমারার ভিতর লাশ রাখে চেয়ারম্যান সহ আমার উপর একটা মামলা দেয়। ওই মামলার হাজত কাটি 3 মাস। প্রায় লক্ষাধিক টাকা তারা আমাদের লোকজনের কাছ থেকে নিয়েছে বিভিন্নভাবে, এবং মামলা মোকদ্দমা দিয়েও অনেক অর্থ নামাইছে। 8টা দোকান যারা আজও প্রতিষ্ঠিত হতে পারেনি, অন্তত পক্ষে আমাদের মাননীয় সরকার বাহাদুর যেন তাদের কিছু অন্তত দিয়ে তাদের দোকানপাটটা করার মতো সুযোগ করে দেন, এটাই আমাদের দাবি। পাল্টা কোনো অ্যাকশন আমরা নিই এই কারণেই যে আমাদের সরকার বহু ভোটে বিজয় হয়েছে, তো আমরা এই আইনের আশ্রয়ে আমরা আগাবো আর কি। মিথ্যা মামলা টামলা দিয়ে হয়রানি করবো না। আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন, এদের যেন সুষ্ঠু বিচার হয়। আর যদি না হয় তাহলে পরবর্তীতে যে 2-2.5 বছর আছে, এর পরবর্তীতে আমার 12টার থেকে 24টাও বাজার দিবে, সমস্যা নাই। এখন আমরা আমাদের সরকার আসছে, আমরা এই বিচার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।